গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালোই আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা যারা সবুজ প্রেমী তারা আসলে সকলে ভালোই থাকি। চলুন সকলে সবুজকে ভালোবাসি আর আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দান করি। আমার সামনে 6টি হাউস প্ল্যান্ট দেখতে পাচ্ছেন। এগুলি অ্যাগ্লোনিমা প্ল্যান্ট। এই প্ল্যান্ট 6টি আমার কাছে দীর্ঘ 2 বছর ধরে আছে। এই প্ল্যান্টগুলি থেকে আমি মানসিক শান্তি পেয়েছি, আমার মধ্যে সামাজিক শান্তি দান করেছে, আমার ঘরকে শুদ্ধ অক্সিজেন দান করেছে, তার পাশাপাশি ঘরের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করেছে। তো তাই কিছুদিন আগেই আমি এই অ্যাগ্লোনিমার বেস্ট সয়েল মিডিয়া কি হওয়া উচিত তার উপরে একটি ভিডিও তৈরি করি এবং আমার চ্যানেলে আপলোড করি। আর আপলোড করার 1 সপ্তাহের মধ্যেই বেশ কিছু অ্যাগ্লোনিমা এক্সপার্ট আমাকে জানায় যে এই সয়েল মিডিয়ার তুলনায় যদি আমরা অ্যাগ্লোনিমা সিন্ডারে করি তাহলে এর সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পাবে। আর আধুনিক অ্যাগ্লোনিমা প্রেমীরা এটিকে সিন্ডারেই বসাচ্ছে। আরও একজন আমাকে জানায় যে আমরা যদি সয়েল মিডিয়াতে অ্যাগ্লোনিমা বসাই তাহলে রাতারাতি আমার গাছ ফাঙ্গাল ইনফেকশনে মারা যেতে পারে। তিনি এরকমও জানায় যদি সন্ধ্যায় দেখি আমার প্রিয় গাছটি ভালো আছে, সকালবেলা উঠে দেখতে পারি কোমর ভেঙে পড়ে আছে। অর্থাৎ এক রাতেই ফাঙ্গাল ইনফেকশনে আমার অ্যাগ্লোনিমার রসালো কাণ্ডটি পচে যেতে পারে। কিন্তু যদি আমরা এটা সিন্ডারে বসাই তাহলে এরকম কোনো সম্ভাবনা থাকে না। আরও একজন এক্সপার্ট আমাকে জানায় যে অ্যাগ্লোনিমা যদি সিন্ডারে করা হয় তাহলে এই পাতার সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পায়। কিছু নতুন অর্কিড, কিছু নতুন অ্যাগ্লোনিমা লাভার আমাকে জানায় একটি ভিডিও আপলোড করতে কিভাবে সিন্ডারে অ্যাগ্লোনিমা তৈরি হয় সেই বিষয়ে। দেরি না করে দেখে নিই কী করে আমাদের এই অ্যাগ্লোনিমা প্ল্যান্টকে সিন্ডারে বসানো যায়। আপনারা আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের যে 6টি অ্যাগ্লোনিমা প্ল্যান্ট আছে এই 6টির মধ্যে আমরা এই অ্যাগ্লোনিমা প্ল্যান্টটিকে ভীষণ সুন্দর একটি অ্যাগ্লোনিমা প্ল্যান্ট, ঠিক এই অ্যাগ্লোনিমা প্ল্যান্টটিকেই আমরা সিন্ডারে কিভাবে পটিং করা উচিত সেটাই দেখাবো। তো আপনারা আমাদের ভিডিওটি দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন। যারা অ্যাগ্লোনিমা এক্সপার্ট আছেন এই সুন্দর হাউস প্ল্যান্ট অ্যাগ্লোনিমার প্রপার আইডি কি তা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে সাহায্য করবেন। এই অ্যাগ্লোনিমাকে আমরা যদি সিন্ডারে বসাতে চাই, সিন্ডারের সঙ্গে আরও কি কি উপাদান আমাকে মেশাতে হবে এবং কত পরিমাণে মেশাতে হবে সেগুলো অলরেডি আমরা টেবিলে সাজিয়ে নিয়েছি। আমরা ব্যবহার করব 50% সিন্ডার। সিন্ডার বর্তমানে আধুনিক গাছের জন্য খুব ভালো একটি মিডিয়া বা মাধ্যম বলা যেতে পারে। এই সিন্ডারগুলো সবই ধুয়ে শুকিয়ে তারপরে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা 50% সিন্ডার ব্যবহার করব অ্যাগ্লোনিমাকে সিন্ডারে পটিং করার জন্য। আমরা ব্যবহার করব 15% কাঠকয়লা, অর্থাৎ যেটিকে চারকোল বলা হয়। আমরা 15% ব্যবহার করব চারকোল। আমরা 20% ব্যবহার করব লিফ ডাস্ট। এই লিফ ডাস্টের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন, এমনকি গোবর সারও ব্যবহার করা যেতে পারে। তবে আমার মতানুযায়ী লিফ ডাস্টই হলো সর্বশ্রেষ্ঠ। এই লিফ ডাস্টে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, জৈব কার্বন এবং এর সঙ্গে কিছু ডিমের খোলা মিশিয়ে দেওয়া হয়েছে, যেগুলো থেকে এই গাছটি পাবে ক্যালসিয়াম। তাহলে এই লিফ ডাস্ট আমরা ব্যবহার করব 20%। গোবর সারে কিছুটা
ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই লিপ ডাস্টে এইরকম কোনো সম্ভাবনা থাকে না। তাই লিপ ডাস্ট ব্যবহার করাই সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে। তো আমরা 20% ব্যবহার করব এই লিপ ডাস্ট। এরপরে আমরা ব্যবহার করব 10% পারলাইট। এই পারলাইট মিডিয়াটাকে প্রচুর হালকা রাখে, জল ধরে রাখে, অথচ স্যাঁতস্যাঁতে করে দেয় না। এর জন্য আমরা 10% পারলাইট ব্যবহার করব। এর সঙ্গে আমরা ব্যবহার করব 5%, অনলি 5% কোকোপিট। এই কোকোপিটটিকে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করতে হবে, কারণ কোকোপিটে প্রচুর পরিমাণে লবণ থাকে, যে লবণগুলো গাছের ক্ষতি করতে পারে। তো তাই আমরা এটিকে ধুয়ে শুকিয়ে ব্যবহার করব। 5% কোকোপিট। এই টোটাল 100% প্রধান উপাদান আমরা ব্যবহার করলাম। এর সঙ্গে জৈব সার হিসেবে আমরা কি কি ব্যবহার করব? আমাদের এই সুন্দর অ্যাগ্লোনিমাটিকে আমরা এই 6 ইঞ্চি টবে বসাবো বলে ঠিক করি। আর এই 6 ইঞ্চি টবের জন্যই আমরা এই মিডিয়াটি তৈরি করছি। তো এই 6 ইঞ্চি টবের জন্য এক্সট্রা জৈব সার কী কী লাগবে আমরা সেটা দেখে নেব। আমাদের 1 মুঠো লাগবে শিংকুচি, আমাদের 1 টেবিল স্পুন খুরকুচি, 1 টিস্পুন ফুরাডন, 1 টিস্পুন নিমখোল এবং 50 দানা অসমকট 13-13-13। এই শিংকুচি এবং খুরকুচি আমাদের নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস দেবে গাছকে। এই ফুরাডন আমাদের মিডিয়াতে জানে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না হয় সেটাকে প্রোটেক্ট করবে। এই নিমখোল ফাঙ্গাল ইনফেকশন যাতে না হয় তার সঙ্গে কিছুটা জৈব সার হিসেবে কাজ করবে। আর অসমকট 13-13-13 নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস দেবে কন্টিনিউ 6 মান্থ। তো 6 মাস আমাকে এনপিকে কোনো স্প্রে করার বা দেওয়ার প্রয়োজন হবে না। এগুলোকে আমরা সুন্দরভাবে প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এইবার আমরা এটাকে মূল মিডিয়ার সঙ্গে মিশিয়ে নেব। আমরা প্রধান উপকরণ এবং তার সঙ্গে যে সমস্ত জৈব ফার্টিলাইজার আমরা মিশিয়েছি সেগুলোকে খুব সুন্দরভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশানোটা একদম আবশ্যক, যাতে সমস্ত দিকে সমস্ত উপাদানগুলো ছড়িয়ে থাকে সেদিকে নজর রাখতে হবে। এরপর আমরা যে সুন্দর অ্যাগ্লোনিমাটি যখন নার্সারি থেকে কিনি, যে মিডিয়াতে ছিল সেই মিডিয়াটিকে ওপেন করব। তো গাছ রিপোর্ট করার সময় সর্বদাই আমাদের 3-4 দিন আগে থেকে জল দেওয়াটা কমিয়ে দিতে হবে। এরকম আস্তে আস্তে পাশে চেপে মিডিয়াটিকে হালকা করে দিতে হবে। আমরা যদি এই মিডিয়াটি দেখি তাহলে এখানে প্রচুর পরিমাণে মাটির মধ্যেই এই গাছটি লাগিয়ে দিয়েছে, যেটা গাছের জন্য, বিশেষ করে অ্যাগ্লোনিমার জন্য ভীষণ ক্ষতিকারক বলা যেতে পারে। একদম মাটি, জাস্ট উপরে কিছু চারকোল দিয়ে দিয়েছিল। অর্থাৎ আমাদের নার্সারি ম্যান যারা, তারা সর্বদাই কমার্শিয়ালভাবে এই গাছগুলোকে গ্রো করে থাকে। তো এই মাটিগুলোকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। পুরোটাই 80% মাটিতেই গাছটা পটিং করা হয়েছে, যেটা অ্যাগ্লোনিমার জন্য একদমই আদর্শ নয়। তো আমরা এটাকে পুরো ছাড়িয়ে নিলাম। এই রকম মাটির মধ্যেই অ্যাগ্লোনিমা পটিং করা হয়েছে, যেটা গাছের জন্য স্বাস্থ্যকর নয়, যার জন্যই এটিকে আমরা সিন্ডারে পটিং করছি। ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো রাখার জন্য আমরা এই রকম একটি টব ভাঙা নিয়ে নেব এবং এই টব ভাঙা নিয়ে যে মিডিলে যে ছিদ্রটা আছে তার উপরে খুব সুন্দরভাবে বসিয়ে দেবো একটি ওভাল টব ভাঙা, যেটি ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো রাখবে। এবং এরপরেই আমরা এই মিডিয়ার যে বড় বড় দানাগুলো, অর্থাৎ সিন্ডারের বড় অংশ,
কাঠকয়লার বড় অংশ সেগুলোকে নিচে দিয়ে দেবো, যাতে ড্রেনেজ বেডটা খুব ভালোভাবে তৈরি হয়। এরপরে আমরা কিছুটা মিডিয়া দিয়ে নেব। মিডিয়া দেওয়ার পরে আমরা গাছটিকে একদম সেন্টারে বসানোর চেষ্টা করব। তারপরে সুন্দর করে চারিদিক দিয়ে আমরা মিডিয়া দেব। তো আমাদের এই সুন্দর হাউস প্ল্যান্ট অ্যাগ্লোনিমাকে সিন্ডারে এইভাবেই পটিং করলাম, এবং যাতে এই টবের ওপর থেকে যাতে 1 ইঞ্চি নিচে মিডিয়াগুলো থাকে সেদিকে সর্বদাই নজর রাখতে হবে। এবং যেদিন আমি বসাবো সেদিন সম্পূর্ণ জল দিয়ে মিডিয়াটিকে ভিজিয়ে দিতে হবে। আপনারাও অ্যাগ্লোনিমার প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য এভাবেই সিন্ডারে পটিং করুন এবং ফাঙ্গাল ইনফেকশন থেকে গাছকে মুক্ত রাখুন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনারা এইভাবেই আমাদের কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আর এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত উপদেশ জানানোর থাকে তাহলে কমেন্ট সেকশানে জানিয়ে অবশ্যই আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। গাছ লাগান, প্রাণ বাঁচান, সবুজকে ভালোবাসুন, নেক্সট প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী দান করুন।